বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল চীন, তাসের ঘরের মতো ভাঙল ঘরবাড়ি, এখনো পর্যন্ত মৃত অন্তত 111। আমেরিকার ভূসর্বেক্ষণ কেন্দ্র অনুযায়ী কম্পনের মাত্রা ছিল 5.9। স্থানীয় সময় সোমবার রাত 12টা নাগাদ কেঁপে ওঠে গানসু এবং কিনহাই প্রদেশ। যদিও চীনের সরকারি চ্যানেল জিনহুয়ার দাবি কম্পনের মাত্রা ছিল 6.2। আপনারা দেখছেন রিপাবলিক বাংলা টিভি নিউজ। চলুন এবারের নজর রাখি। ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর পশ্চিম চীনের গানসু এবং কিনহাই প্রদেশ। চীনের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 6.2। এর ফলে অনেক বড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। দুই প্রদেশ মিলিয়ে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 111। আহত বহু। ধ্বংসস্তূপের নিচে যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারের কাজ শুরু করে দিয়েছেন উদ্ধারকারীরা। কম্পনের মাত্রা ছিল 5.9। স্থানীয় সময় সোমবার রাত 12টা নাগাদ কেঁপে ওঠে গানসু এবং কিনহাই প্রদেশ। ভূকম্পের কেন্দ্রস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝাও থেকে 100 কিলোমিটার দূরে, মাটি থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। যদিও চীনের সরকারি চ্যানেল সিনহুয়া তাদের প্রতিবেদনে দাবি করেছেন কম্পনের মাত্রা ছিল 6.2। আরও এক টেলিভিশন চ্যানেল সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী শুধু গানসু প্রদেশেরই এখনো পর্যন্ত 100 জন মারা গিয়েছেন, আহত বহু। চীনা সংবাদমাধ্যম মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। অন্যদিকে কিনহাই প্রদেশে এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। দুই প্রদেশেই চলছে উদ্ধার কাজ। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং দুই প্রদেশের আধিকারিকদের ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন। উদ্ধার কাজে কোনো ত্রুটি না রাখা এবং আহতদের সেবা শুশ্রূষায় নিজেদের সেরাটা দেওয়ার নির্দেশও দিয়েছেন। চীনে ভূমিকম্প অস্বাভাবিক ঘটনা নয়। গত অগস্টে একটি 5.4 মাত্রার ভূমিকম্প পূর্ব চীনে আঘাত হানে। এই ঘটনায় 23 জন আহত হন এবং বেশ কিছু বহুতল ধসে পড়ে। 2022 সালে সিচুয়ান প্রদেশ 6.6 মাত্রার ভূমিকম্পে প্রায় 100 জনের মৃত্যু হয়। 2008 সালে সিচুয়ান প্রদেশ 7.9 মাত্রার ভূমিকম্পও প্রায় 90,000 মানুষের মৃত্যু হয়। এর মধ্যে 5,000-এরও বেশি ছিল শিশু। আহতের সংখ্যা ছিল প্রায় 4 লক্ষ। সবার আগে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল চীন, তাসের ঘরের মতো ভাঙল ঘর।